আজকে ভাবলাম পেঁপে আর ডিমের একটা তরকারি করে নিই, বাড়িতে অন্য বেশি কিছু সবজি ছিল না। প্রথমেই ডিমটাকে অমলেটের মতন ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতেই যাতে ওটা ছোট ছোট ভুজিয়ার মতন হয়ে যায় তাই নেড়ে ভুজিয়ার মতন করে নিলাম। গুটি গুটি পাকিয়ে গেল যাতে ঝোলের মধ্যে ভালো করে মিশে যেতে পারে। ভুজিয়া হয়ে গেল, তুলে নিয়েছি। আর ইতিমধ্যে আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে, নাহলে সেদ্ধ হতে দেরি হয়। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো, আর তার সঙ্গে একটুখানি নুন হলুদ দিয়ে দিতে হবে। 5 ফোড়ন দিতে চাইলে দিতে পারেন, যদি নাও দেন তাতে অসুবিধে নেই, কিন্তু আদাটা আর টমেটোটা যেন থাকেই। আদা টমেটো বেশ গলা গলা হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে। এবার সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে তার সঙ্গে একটু কষাতে শুরু করলাম। কষতে কষতে যখন মশলাগুলো ভালো করে গা মাখা হলো তখন ধনে গুঁড়ো, তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োর পরে খুব অল্প লঙ্কা গুঁড়ো দিতে পারেন যারা একটু ঝাল খেতে ভালোবাসেন। যদি নাও দেন তাতে অসুবিধে নেই, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার সব মশলা দেওয়া হয়ে গেল, তখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে পেঁপে আর সমস্ত মশলা ভালো করে একটুক্ষণ কষালাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো বেরোয়। আর এবারে শেষকালে একবার ভালো করে নেড়ে এবারে জল ঢালবো। পেঁপে যেটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিলাম, তাতে উপকারিতাটাও পুরোপুরি থেকে যায় আর টেস্টটাও বেড়ে যায়। একটু চিনি দিয়ে দিলাম যাতে নুনের ভাবটা একটু কমে যায়। এবার ফুটছে, টকবক করে ফোটা হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তখন অল্প ময়দা ছড়িয়ে যাতে সসটা ঘন হয় সেইভাবে একটু নেড়ে নিয়েছি। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তা সত্ত্বেও আর একটু ঘি দিলাম। ঘি দিলে গরম মশলার সঙ্গে সবসময় টেস্ট খুব ভালো হয়। দেখুন রং খুব ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো, আসলেই খেতে খুব ভালো।